ভিডিও করছি কিন্তু সবাই জেনে যাবে তুমি স্কুলে যেতে চাচ্ছ না। কই এদিকে তাকাও, এদিকে তাকাও। একটা কমলা লেবু নিয়ে একটু বসলাম। এদিকে শাকটা তো ভাজা হচ্ছে, এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। মা, কাকিমা, দিদা, ঠাকুমাদের থেকেই শেখা হয়। আজ দিনটা বৃহস্পতিবার, ঘড়িতে সময় হয়ে গেছে এখন সকাল 8:15। দেখতেই তো পাচ্ছ বড়জন রেডি হয়ে বেরিয়ে গেছে, পরীক্ষা চলছে, কলেজ যাবে। সকালবেলায় তেমন কিছু আজ করে দেওয়া হয়নি, একটু চা বিস্কুট করে দিয়েছি, খেয়েই বেরিয়ে গেল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ওর বাবা বেরিয়ে গেছে, ওকে স্টেশনে ছেড়ে দেবে, সেই সঙ্গে করে আনবে বাজার থেকে একবারে বাজার। চলো ঘরের দিকে যাই, ছোটজনকেও তো স্কুলে পাঠাতে হবে এবার। ওঠো, রেডি হও, ওঠো 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 ওঠো। ভিডিও করছি কিন্তু সবাই জেনে যাবে তুমি স্কুলে যেতে চাচ্ছ না। ওঠো ওঠো ওঠো, শিগগিরই ওঠো, কালকের থেকে ছুটি আছে মা। ওঠো, উঠে রেডি হও, উঠে রেডি হও। কটা বাজে জানো? 9:15 হয়ে গেছে। ওঠো। এই দেখো, আর একজন স্কুলে যাবে না বলে জেদ করছে। সকাল থেকে ঘুম থেকে উঠের থেকেই স্কুলে যাবে না। বললাম কাল থেকে ছুটি, কাল ফ্রাইডে, কালকে ছুটি আছে, স্যাটারডে ছুটি আছে, সানডেতে তো ছুটি আছেই। স্যাটারডে সানডে দুদিন স্কুলের ছুটি এমনিই থাকে। বলছি উঠে রেডি হতে, সকাল থেকে একই, যাব না। ওঠো 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 ওঠো, আমি খাবার করছি, তাড়াতাড়ি ওঠো ওঠো। স্কুলে যাবে না যাবে না করে অবশেষে এই যে যাচ্ছে। সকাল থেকে ঘ্যান 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 করেই যাচ্ছে, যাব না স্কুলে, যাব না স্কুলে, যাব না। এখন কি করেছি জানো তো? ওরই এক ফ্রেন্ডের কাছে ফোন করেছি, করে তাকে বলেছি ওকে বলার কথা। ও বলল স্কুলে যাওয়ার কথা, বলল খুব মজা করবো স্নিগ্ধা, চল চল চল। তারপরে দেখো এই যে মজা করার লোভে স্কুলে যাচ্ছে, তাই তো? কই এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে একবার তাকাও। আমি তো খালি পায়ে চলে এলাম, একটু তাকাও। টাটা। স্কুলের জন্য মেয়েকে ছেড়ে এলাম, আজ আর রাস্তা অবধি যাইনি, এখন একা একাই মাঝে মধ্যে পাঠাই। এদিকে তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে, সেই সঙ্গে নিয়ে এসেছে মাছ। কি কি এনেছে বার করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বাজারটা এখানে আমি ঢেলে নিয়েছি। কাল তো আমি বাড়ি থেকে পটল নিয়েছি, বাড়িতে একজন নিয়ে এসেছিলো সবজি, তো তোমাদের দাদার হয়তো খেয়াল নেই, পটল নিয়ে এসেছে। এখানে রয়েছে গাঠি কচু, আদা, এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কালি। দেখো, কেউ পেঁয়াজ কলি বলে, কেউ কালি বলে, তো আমরা ছোটো থেকে যেটা বলে আসছি সেটাই বলি। এখানে রয়েছে পেঁয়াজের কালি, এখানে রয়েছে দেখো মূলো, শিম এনেছে, আর অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো আমার ভীষণ ভালো লাগে, অনেক ঝাল হয় আর সুন্দর একটা সেন্ট আছে। আর এখানে এনেছে দেখো ধনেপাতা। লঙ্কাগুলো তোমাদের একটু খুলে দেখায়, এই দেখো, এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় আর বেশি লঙ্কা দেওয়াও লাগে না সবজিতে। আর এখানে নিয়ে এসেছে 4টে কমলা লেবু। এই সবজি আর ফল দিয়ে এনেছে, কালকে যেহেতু আমি বাজারটা করেছি সেই জন্য অল্প অল্পই এনেছে। আর এখানে দেখো মাছ এনেছে, মাছটা এর আগে আমি প্যাকেটটা খোলার সময় দেখে নিয়েছি, এনেছে চিংড়ি। দেখা যাক কী রান্নাবান্না করি। সকালবেলায় ভাবলাম আজ তো চিলড্রেন ডে, তো মেয়েদের জন্য একটু ফ্রাইড রাইস আর চিকেন করব। ফ্রাইড রাইস করলে মেয়েরা একটু ভালো খাবে। এদিকে চিংড়ি এনে বসে আছে, জানি না কি করব, দেখা যাক। চলো সবটা রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি কি রান্নাবান্না করছি। বাজারটা ঢেলে রাখার পরে নিজের জন্য করে নিচ্ছি সকালের একটু টিফিনের ব্যবস্থা। আর
সকালবেলায় একটু ছাতুর শরবত খাবো। এই দেখো ছাতু নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম একটুখানি পাতি লেবু। একটুখানি বলা যাবে না, অনেকটা পরিমাণে বলা যাবে। আমি একটু টক খেতে ভালোবাসি, তো সেই কারণে গোটা একটা লেবু দিয়েছি। এটা একটু বেশি টক হয়ে যেতে পারে, দেখা যাক। নিলাম একটু জিরের গুঁড়ো, বিট নুন, এর মধ্যে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আমি দেবো ভাবছি, একটু কোথায় রাখলাম, এই যে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবারে এখন তো শীতের সময়, ঠান্ডা পড়ে গেছে, একটু নর্মাল জল দিয়ে একটু ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে। চলো রেডিটা করে নিই, তারপরে দেখাচ্ছি কেমন হলো। ছাতুর শরবতটা রেডি করে নিয়ে চলে এসেছি, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি দেখো বড় একটা পাত্র। এই দেখো পুরো একটা বড় গ্লাসের 1 গ্লাস করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। এই ছাতুর শরবতটা আমি কিভাবে বানাই প্রায় দিনই কিন্তু ভিডিওতে শেয়ার করি, আজও কিন্তু একটু দেখিয়ে দিলাম। এবার টেস্ট করার পালা। রোজ যেমন হয় ঠিক তেমনই হয়েছে, খেতে খুবই টেস্ট। তোমাদের যদি ভালো লাগে এটা কিন্তু করে অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। হালকা একটা ব্রেকফাস্ট হয়, পেটটাও ভরা থাকে আর ভীষণ ভালো লাগে। তো ছাতুর শরবতটা খেয়ে নিই। কী কী রান্না করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো, সঙ্গে দেখো। রান্না করতে করতে এসে একটু বসে পড়লাম, আর বসে গেছি একটা ফল নিয়ে। এখনকার সিজনের ফল দেখো, এই যে কমলা লেবু। একটা কমলা লেবু নিয়ে একটু বসলাম। চিংড়ি মাছটা ওইদিকে বসিয়ে দিয়েছি, ভাবলাম আজ একটু ফ্রাইড রাইস করব। তো মাছটা যেহেতু এনেছি, এবেলাটা ভাত করছি, দেখা যাক ওই বেলায় যদি ফ্রাইড রাইস করতে ইচ্ছে হয় করে দেবো মেয়েদের একটু। আজকের দিনটা স্পেশাল যেহেতু ওদের জন্য। রান্না হচ্ছে চিংড়ি মাছ, মূলোর শাক, আর একটু সেদ্ধ দেবো ভাবছি। তো এই দেখো শাক কাটতে গিয়ে এই আঙুলের মাথাটা কেটে গেছে। তখনকার মতো খুব জ্বালা করছিল, তারপরে একটু হলুদ লাগিয়ে নিয়েছিলাম। হলুদটা যেহেতু অ্যান্টিসেপটিক সেই জন্য। তারপরে একটা ব্যান্ডেড লাগিয়ে নিয়ে কাজ করছি। কাজ তো করতেই হবে, রান্নাও করতে হবে, খেতেও হবে, কে আর করে দেবে বলো? সেই জন্য ব্যান্ডেডটা লাগিয়ে কাজ করছি। আর সকালবেলায় আজকে একটু টিফিন করলাম ছাতুর শরবত দিয়ে, সেই জন্য খিদে লেগে গেছে। আর এখন অনেকটাই বেলা, 12:30 মতো বাজে। এই বেলায় আর কি খাবো, সেই জন্য বসে পড়লাম লেবু নিয়ে, কমলা লেবু। আমার তো ভীষণ ভালো লাগে, কোনো খাটাখাটনি নেই, কাটতে হয় না, একটু খোসা ছাড়াও আর খাও। যেমন কমলা লেবু ভালো লাগে তেমন কিন্তু কলা, দুটোতেই কোনো খাটাখাটনি নেই, আর খেতেও খুব ভালো। কমলা লেবু তো বেশ ভালো লাগে। যেবার আমরা দার্জিলিংয়ে গেছিলাম, আমরা গেছিলাম জানুয়ারিতে, আর সেই সময় কমলা লেবু পুরো একদম উঠে গেছে। ওখানে একটা দুটো গাছে আমরা দেখেছিলাম। তখন তো ব্লগ করতাম না, তখন আমার ছোটো মেয়ে একদমই ছোট, ও কোলে, যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। আগামীতে যদি কোনো দিন দার্জিলিংয়ে যাওয়া হয় তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওগুলো আমি শেয়ার করব। এখন তো ওয়েদার যেরকম, ঘুরতে তো যেতে ইচ্ছে করে, আর এই সময়টাই সবাই ঘুরতে যাচ্ছে। প্রত্যেকবার শীতের সময় কিন্তু সবাই ঘুরতে যায়, সবাই যাচ্ছে। আমার মেয়ের ডিসেম্বরে পরীক্ষা আছে, সেই জন্য ঘোরার অতটা আগ্রহ করছি না। দেখা যাক, যদি ছোটো মোটো একটু ঘোরা বেড়ানো হয় সেটাও কিন্তু তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। ঘরের এই জায়গাটা আমার বেশ নিরিবিলি, একদম ঠান্ডা নিরিবিলি, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, একদম শান্ত একটা পরিবেশ। যেহেতু রাস্তার পাশে বাড়ি, গাড়ি ঘোড়ার একটু আওয়াজ আসে, তবুও শান্ত পরিবেশ। তো এখানেই আমি কোনো ফল টল কিছু খাওয়ার হলে এসে বসি, বসে একা একা নিরালয়ে খাই। তো লেবুটা খেয়ে নিই, রান্নাবান্না সেরে নিই, আবার আসছি। চিংড়ি মাছটা রান্না করতে করতে লেবুটা খেতে বসেছিলাম। এই দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে। আজ একটু ধনেপাতা দিয়েছি চিংড়ি মাছটার মধ্যে, আর এখানে বসিয়ে দিয়েছি মূলো শাক। মূলো শাকটা বসানোর আগে আমি একটু কালো জিরে আর একটুখানি আদা ফোড়ন দিয়ে দিয়েছি। এই দেখো এইগুলো হলো আদা, এই যে লাল লাল দেখা যাচ্ছে। আদাটাকে আমি গ্রেটারে একটু গ্রেট করে তারপরে দিয়ে দিয়েছিলাম তেলে। একটু লাল লাল হয়ে যাওয়াতেই মূলো শাকগুলো দিয়ে দিয়েছি। শাকটা বসানোর আগেই দেখো আমি এখানে 4-5টা লঙ্কা ভেজে রেখেছি, শুকনো লঙ্কা। শাকটা ঠিক হয়ে আসবে নামানোর আগ দিয়ে
একটুখানি লঙ্কার মধ্যে লবণ দেবো, দিয়ে গুঁড়ো গুঁড়ো করে এই শাকের মধ্যে দিয়ে দেবো। এটাতে ফ্লেভারটাও খুব ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এই দেখো, আর এই শাকটা কিন্তু মূলো থেকে ছাড়ানো শাক না, মূলো হওয়ার আগে যে শাকটা হয় সেই শাকটা এটা। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁপে সেদ্ধ। এই আজকে দুপুরের রান্না। মূলোর শাকটা আমি বসিয়ে দিয়েছি একটু আদা ফোড়ন দিয়ে, সেটা তো তোমাদের বললাম। আর এই আদা ফোড়ন দিলে মূলোর শাকে কিন্তু ভীষণ ভালো লাগে। মূলোর শাকের নিজস্ব একটা খুব সুন্দর সেন্ট আছে। আর একটু আদা কুচিয়ে বা গ্রেট করে যদি তোমরা তেলের মধ্যে দাও, দেখবে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি সেন্ট আসে। আর এই মূলোর শাকের সঙ্গে আদার এই সেন্টটা কিন্তু ভীষণ ভালো যায়। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আর মা কিন্তু খুব ভালো করে মূলোর শাকটা। আমার কথা শুনে যদি তোমাদের মনে হয় ভালো লাগছে, তো অবশ্যই একদিন ট্রাই করো। আশা করছি তোমরা দ্বিতীয় দিন বলবে যে খুব ভালো লেগেছে। তো তোমরা একটুখানি আদা তেলের উপর দিয়ে, যখন আদাটা একটু লাল লাল হয়ে যাবে, তখন মূলোর শাকটা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর সেই সঙ্গে কিন্তু আগের থেকে একটু শুকনো লঙ্কা ভেজে রাখবে, নামানোর আগ দিয়ে সেটা একটু গুঁড়ো করে দেবে। আমি বলছি, আমার গ্যারান্টি থাকলো তোমাদের সামনে এই রেসিপিটা নিয়ে। যদি এই মূলোর শাকটা তোমরা এভাবে রান্না করে খাও, দ্বিতীয় দিন অবশ্যই আবার করে খাবে। আর এই ধরনের রেসিপিগুলো সবটাই কিন্তু আমাদের নিজেদের হয় না, মা, কাকিমা, দিদা, ঠাকুমাদের থেকেই শেখা হয়। তো মায়ের থেকে শেখা বলেই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করো। এদিকে শাকটা তো ভাজা হচ্ছে দেখো, আর এখানে শুকনো লঙ্কাটার মধ্যে আমি একটু লবণ নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। তো এদিকে দেখো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবারে দিয়ে দিলাম এটা শাকের মধ্যে। আর তোমাদের তো বলতে ভুলেই গেলাম, শাকের মধ্যে কিন্তু আমরা হালকা একটু মিষ্টি খাই। শাকের মধ্যে আমি ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে দেবে, আর যদি ইচ্ছে না হয় দেবে না। এই দেখো শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চটা বেড়ে নিয়েছি এখানে দেখো, সেরকম কিছুই করিনি, করেছি একটু শাক, আর এখানে নিয়ে নিয়েছি একটু পেঁপে সিদ্ধ আর শশা, আর সেই সঙ্গে রয়েছে চিংড়ি মাছটা। তোমাদের দাদাও খেতে চলে এসেছে, দুপুরবেলায় আজ একসঙ্গেই খাবো, ওর লাঞ্চটাও বেড়ে নিয়েছি। ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা এখান থেকে আমি দিয়ে নেওয়ার পরে তারপরে বাইরে যে প্রদীপটা আমি দিই রোজ, ঘিয়ে প্রদীপ, সেটা জ্বালিয়ে নেব। ঘরে যে প্রদীপটা প্রত্যেক দিন জ্বালানো হয় সেটা দিয়েই সন্ধ্যাটা দিলাম। এবারে আলাদা করে আর একটা প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি। এই প্রদীপ আমি সাজিয়ে দিই প্রায় দিনই, তো তোমাদের দেখানো হয়। আজও সাজিয়ে নিয়েছি একটা প্রদীপ। প্রদীপটা রয়েছে মাটির প্রদীপ, আর সঙ্গে দেওয়া রয়েছে ঘি আর একটা সলতে। সলতেটার মধ্যে আমি একটু তুলসীর কাঠও দিয়ে দিয়েছি। এর আগে যদিও ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি যে এই প্রদীপের সলতেটা আমি কেমন দিই। প্রদীপটা ঘরের ভেতর থেকে জ্বালিয়ে ঘরের আসনে রয়েছে আমার নারায়ণ ঠাকুর, সেখানে একটু দেখিয়ে নিয়ে তারপরে চলে যাব বাইরে। বাইরে এই সন্ধ্যা প্রদীপটা দেওয়া হয় আকাশের দিকে মুখ করে, পূর্ব আকাশের দিকে। তো সেটাই আমি দিয়ে দিয়েছি। দেখো প্রদীপটা বেশ সুন্দর জ্বলছে, আর সামনে রয়েছে পূর্ণিমা। দেখো বেশ সুন্দর গোল আকার একটা চাঁদও উঠে গেছে। সন্ধ্যার আকাশ বেশ সুন্দর লাগছে, তাই না বলো দেখতে? তো যাই হোক, সারাটা দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আশপাশটায় দেখো চারিদিকে লাইট জ্বলে গেছে, অন্ধকারটাও নেমে এসেছে। আর আমাদের বাড়ির সামনেটায় কিন্তু রাস্তায় টুকটাক গাড়ি ঘোড়া চলে। দেখো একটু দেখিয়ে দিলাম তোমাদের, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বাড়িটা মিডিলে, দুই দিকে দুটো রাস্তা আছে। এপাশে দেখো আর একটা রাস্তা, ওই দেখো সামনে দেখা যাচ্ছে ওইখান দিয়ে একটা গাড়ি আসছে। তো দুদিকে রাস্তা বলেই কিন্তু ঘরের ভেতরটাই মাঝে মধ্যে এতটাই আওয়াজ হয়। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই পাশে থেকে যেও। আজকের মতো আসছি, টাটা।